और इसी बीच एक बड़ी खबर, ममता बनर्जी की पार्टी टीएमसी में बड़ी टूट। विधानसभा स्पीकर ने बागी गुट को मंजूरी दे दी है। ऋतव्रत बनर्जी बंगाल में विपक्ष के नेता होंगे और टीएमसी के 60 विधायकों का समर्थन इन्हें प्राप्त है। ये बड़ी जानकारी आपको दे दें। देखिए, इन्होंने 60 विधायकों के समर्थन की बात यहां पर कही थी और अब देखिए, विपक्ष का नेता बनने की मांग लगातार की जा रही थी और साफ तौर पर अब टीएमसी में बड़ी बगावत है कि पार्टी पर अधिकार आखिरकार किसका होगा। রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেক্টোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। আমি দেখুন, আমরা আজকে যেটা হয়েছে যে 28,25,000 অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সাগরের জলের যে সমস্যা, 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে সেখানেও তিনি, মিটিংটা লাইভ হয়েছে সবাই দেখেছেন, যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান, তিনি এটা তুলেছিলেন। খুবই একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি, ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্র এবং প্রতিটা জেলায়, যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন, আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো, যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়। এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি। যারা দুর্নীতি করেছে, আপনি নিজে উল্লেখ করেছেন আপনার উলুবেড়িয়ার জায়গার, আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে, আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে? দেখুন, আমি যখন ওটা বলেছিলাম, আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন তৃণমূলই আছে, তাহলে এই নতুন করে পরিষদীয় দলটা তৈরি করতে হলো কেন? আর আগামী দিনে তৃণমূল বা কালীঘাট কোনো মিটিং ডাকলে আপনারা কি যাবেন? দেখুন, আমাদের চিফ হুইপ শ্রী আকরুজ্জামান, আচ্ছা কি করে আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি করে আরেকটা প্রশ্ন নেব, আমি আবার উত্তর দেবো আলাদা করে। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিচ্ছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন, বাংলার মাটিতে মানুষ একটা রায় দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। তো আমরা যারা এখানে জিতে এসেছি সবাই তো লড়াই করে ভোটে জিতে এসেছি, কঠিন লড়াই হয়েছে। এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁজা। সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে
কাউন্টিং সেন্টারের বাইরে মারা হয়েছিল। স্বাভাবিকভাবে সে লড়াই থেমে থাকবে না, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি কিছু করতে পারছি না, আমারও কাউন্টিং ওখানে চলছিল, আমার কাউন্টিং হয়ে গেছিল, কিন্তু সমীর পাজাকে ফেলে মারা হচ্ছে, আমি কিছু করতে পারছিলাম না, কেউই কিছু করতে পারছিলাম না, বেরোতেই পারিনি, নড়তেই দিচ্ছিল না কর্ডন করে। স্বাভাবিকভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 7টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা আলাপ আলোচনা করব এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিংয়ে বিশ্বাস করি না, বসিংয়ের বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে, স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব। প্রয়োজনে প্রতি 15 দিনে একবার বসবো, 15 দিনে বসে আগামী 15 দিন কি করব তা ঠিক করব। তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তা রিভিউ করে আগামী 15 দিনের কাজ করব, স্টেপ বাই স্টেপ। বাংলাটা করে নিয়ে হবে। কি শুনতে পাচ্ছি? তোমার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য, লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। সুতরাং এর যেরকম মানে যে কেউ করে নিতে পারে। আমরা এখানে এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। এই আমি 60 জন, আমি গতকাল বলেছিলাম আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া কারুর দায় দায়িত্ব নিতে অপারগ, কিন্তু এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত। যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না।